এখানে তো যতদিন এগুলো না ঘুরাচ্ছে আমি আর কিনছি না, বেকার পয়সা নষ্ট। তো এটাই আমার লিপস্টিকের কালেকশন, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এর অবস্থাটা দেখো আজকে তোমরা সবাই। আজকে লিপস্টিক দিয়ে তোমাদের জন্য হোলি খেলেছি আমি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি এতদিন পর তোমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি। যারা যারা আমার লিপস্টিকের কালেকশন দেখতে চাও সেই জন্য রিকোয়েস্ট করেছিল আমাকে, আজকের ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তাদের জন্য। তো শুরু করা যাক। আজকে প্রথমে যে লিপস্টিকটার কথা বলবো, যে লিপস্টিকটা আমি সবার আগে কিনেছিলাম আমার স্যালারি দিয়ে, সেটাই দেখাচ্ছি। এবার দেখা যাচ্ছে। তো এটা আমার স্যালারি দিয়ে কেনা ছিল ফার্স্ট লিপস্টিক, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি এটা সব অকেশনে আমি এটা ইউজ করি। আমি ইভেন্টে, আমি কোনো বিয়েবাড়িতে, আমি ঘুরতে গেলে সবসময় আমি ইউজ করতাম, যেটা এখন ফুরিয়ে গেছে। আর এটা এখন রয়েছে আউট অফ স্টক। এটার লিঙ্ক আমি ঠিক এইখানে দিয়ে দেবো। আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, তোমরা দেখে নিও। আর আমি জাস্ট একটু নোক দিয়ে, আমি প্রচুর কিটের মতো কাজ করি, তো আমি এভাবেই এটা ইউজ করি, যে এখানে রয়েছে। দেখাচ্ছি। ওয়াও, এটার শেডটা জাস্ট দেখো। যাদের স্কিন টোন একটু ব্রাইট, তারা কিন্তু চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো। এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট ছিল, সেই জন্য আমি বেশি ইউজ করেছি। আর এটা ফুরিয়ে গেছে, তো তোমরা, আই থিঙ্ক এটা এখন আউট অফ স্টক। তো যখন এটা স্টকে আসবে তোমরা কিন্তু কিনতে পারো। আমি সেটা গ্যারান্টি দিচ্ছি যে এইটা কিন্তু দারুণ একটা লিপস্টিক, যাদের হোয়াইট স্কিন তাদের জন্য। ওকে, আর যাদের স্কিন টোন একটু ডার্ক তারাও এটা ইউজ করতে পারো, খুব একটা খারাপ লাগবে না। জাস্ট করবো জাস্ট একবার এটাকে ইউজ করে দেখো। এটা কিন্তু কোরাল শেড। যাই হোক, এটা ছিল ফার্স্ট লিপস্টিক। আর ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, তো কিপ ওয়াচিং। আর সেকেন্ড লিপস্টিক, যেটা তারপর আমি কিনেছিলাম, ইউজ করবো, এখানে ইউজ করে দিই। আর প্রচণ্ড কিপটের মতোই কাজবাজ করছি। যাই হোক, খুব ভালো লিপস্টিক ওটা, সেই জন্য। ঠিক আছে, আমি না চুলটা একটু বেঁধে নিলাম, স্নান করেছি, আঁচড়ানো হয়নি, খুব খারাপ লাগে। আচ্ছা, যাই হোক, কাজের কথায় ফেরা যাক। কাজের কথা হচ্ছে, এটা আমার সেকেন্ড লিপস্টিক। ফেভারিট লিপস্টিকদের মধ্যে এটা হচ্ছে আমার সেকেন্ড বেস্ট লিপস্টিক। তোমরাও অ্যাগ্রি করবে। জাস্ট এখানে তোমরা দেখে নেবে। যাই হোক, এটা আমি আর দিচ্ছি না, জাস্ট তো খরচা করা যাবে। ওয়াও, একটু দিয়ে দিই। I love it. I love it. দেখো শেডটা। এটা আমি সব জায়গায় এটা নিয়ে যাই। মানে যেখানে মনে হয় যে হ্যাঁ, উইন্টারে, সামারে, স্প্রিংয়ে, অটামে, আমি সব জায়গায়, সব সিজনে এটাকে ইউজ করি। কারণ আমার ঠোঁটটা খুব সুন্দর একটা টেক্সচার দেয়। এই শেডটা আমার পার্সোনালি ফেভারিট। আমি এটা হোয়াইট টপের সাথে করি। হোয়াইট টপ বলো, ব্ল্যাক টপ বলো, কোনো কালারে একটা এলিগেন্ট লুক দেয় শুধুমাত্র আমাকে এই লিপস্টিকটা। এটা তো গেল নাম্বার 2। এবার নাম্বার 3 এর পালা। ও থার্ড ফেভারিট লিপস্টিকদের মধ্যে যেটা হচ্ছে রেনে। অবশ্যই তোমরাও ইউজ করো, এমন কেউ নেই যেটা ইউজ করে না। এটাও কোরাল শেড, যেটা আমি কোরাল শেডটা খুব পছন্দ করি। আমি একদম ডিপ ডার্ক রেড অতটা আমার ভালো লাগে না। আমি কোনো কাজে যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, বিয়ে বাড়ি, ঘুরতে যাচ্ছি, বা ডেটে যাচ্ছি একজনের সাথেই। এটা হচ্ছে রেনের লিপস্টিকটা, যেটার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। আবার খুব বাজে অবস্থায় আমি ফেলেছি এটাকে, দেখো কি হয়ে গেছে। আমি জাস্ট একটু রাব করছি, কারণ আমি একদম চাই না যে এটা ওয়েস্ট হোক। দেখা যাচ্ছে, হ্যাঁ, ওকে। আর এটা কিন্তু আমার বলা যায় মোস্ট ফেভারিট শেডদের মধ্যে একটা শেড। আচ্ছা, রেনের আরেকটা লিপস্টিক আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ফেভারিটদের মধ্যে। এটা কিন্তু কোরাল শেড নয়, এটা একদম আমার হাতটা পুরো আলতা আলতার মতো হয়ে গেছে। যাই হোক, হতেই পারে।
এই লিপস্টিকটা, এটা শেড, এটা কিন্তু রেড এবং এটা একটু বোল্ড রেড। আচ্ছা চলো দেখে নাও তোমরা নিজে। এটা কোরাল আর এটা কিন্তু একটু ডার্ক রেড। আমি এটা অ্যাপ্লাই করছি। ওয়াও, অসম, অসমের থেকে বেশি কিছু। তো এটা মাস্ট যে কোনো বিয়েবাড়ির জন্য বা যে কোনো ব্ল্যাক আউটফিট, হোয়াইট আউটফিট, যে কোনো আউটফিটের কাছে এটা কিন্তু একদম বেস্ট চয়েস। আর আমি রেনে থেকে এই দুটো লিপস্টিকই কিনেছি, রেনে থেকে এই দুটো লিপস্টিকই কিনে থাকি। এবং আমি একটা লিপ গ্লস ইউজ করি, সেটা আমি দেখাচ্ছি। এটা আমার খুব, আমি ভেবেছিলাম এটা সিক্রেট রাখবো, কিন্তু ওকে কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমার ফেভারিট লিপ গ্লস, যেটা আমি আমার বোনকেও বলি যে ইউজ কর। এটা একটা পিঙ্ক শেড দেয়। আমি যদি মনে করি আমি লিপস্টিক লাগাবো না এবং আমার ঠোঁটটাকে হালকা রাখবো, তাহলে আমি চোখ বন্ধ করে এটা লাগাই। আর এটা আমাকে একদম পারফেক্ট সেই হালকা ফিলটাই দেয়। জাস্ট একটা লিপ গ্লস, আর এটার সাথে কিছু অ্যাড করতে হবে না, নাথিং। আমি কোনো লিপস্টিক ইউজ করি না। মনে হবে অনেকের যে হ্যাঁ একটু পিঙ্ক লিপস্টিক লাগিয়ে দিতে নেই, লিপ গ্লসটা লাগাই। তো ওটা আমি সাজেস্ট করবো, করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে এটা শুধু লাগাও, বিকজ এটা কিন্তু খুব ভালো, একদম জেলি জেলি। সরি গাইস, আমি ওয়েস্ট করতে পারছি না। একটা গোটা দিন যদি আমি ট্রাভেল করি, তাহলে জাস্ট আমি আমার ঠোঁটে এটাই লাগিয়ে রাখি, কারণ এটা ওই নারিশটা দেয়, ময়েশ্চারটা দেয় আমার ঠোঁটে, সেই জন্য। ওকে, পিঙ্ক শেডের মধ্যে মেবলিনের এই লিপস্টিকটার কথা তোমরা সবাই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। এটা আমি অনেকবার ইউজ করেছি। এটার অবস্থাটা দেখো, জাস্ট এটা এতটা ছিল, এতটা, ঠিক এটা তো আমি আজকে কিনিনি, এটা আমার আই থিঙ্ক 2 বছর আগের কেনা। তো এতটা ছিল, যেটা এতটা হয়ে গেছে, আমি ইউজ করেছি। আর এটা এক্স্যাক্টলি একটা ডার্ক রানি কালার বলে না, ডার্ক পিঙ্ক, ওরকম একটা শেড দেবে। সি, এটা অসম, সব কিছুই অসম। নেক্সট হচ্ছে চলে আসে যারা ডেইলি ট্রাভেল করো তাদের জন্য এটা। এটা কিন্তু চোখ বন্ধ করে তোমরা ইউজ করতে পারবে। এই শেডটা একদমই লাইট পিঙ্ক একটা শেড, দেখে নাও। আমি এখানে জাস্ট দেখো, একদম লাইট পিঙ্ক, বাট আমাকে এটা খুব মানায় আর আমি খুব ভালোবাসি এটা ইউজ করতে। সি, একদম রোজ পেটালসের মতো একটা লিপস্টিক, যেটা আমার খুব পছন্দ। কি বলবো, মুদির দোকানে গেলাম, একদম হালকা করে আমি এটা লাগিয়ে যাই। কোনোদিন লাগাই না, বাট কোনোদিন লাগিয়ে যাই, ডেইলি লাগাতে পারি। আর এটা স্মেলটা এতটা ভালো না, আমার খুব পছন্দ এটা স্মেল। এমন কিছু না, বাট কিছু বাজেও না, একদম জেনুইন বলছি। এটা চোখ বন্ধ করে আমি নিয়ে যেতে পারি যে কোনো জায়গায়। এটা সুইস বিউটির, আর এটা যে কোনো শেডের তোমরা কিনতে পারো, তোমাদের যদি পিঙ্ক পছন্দ না হয়, বাট যে কোনো, কারণ এটা লিপসের টেক্সচারটা না দ্বিগুণ ভালো করে দেয়। পেটালের মতো লাগছে আমার লিপসটাও। নেক্সটটা না আমি অ্যাপ্লাই করবো না, এটা মাইগ্লাম থেকে আমি কিনেছিলাম পিঙ্ক। আমি এখন এই ভিডিওটা বানাতে বানাতে আমি রিয়েলাইজ করছি যে আমার কাছে ঠিক কতগুলো পিঙ্ক আছে অন্যান্য শেডের মধ্যে। যাই হোক, এটা মাইগ্লামের। এটা দেখো, এই শেডটার থেকে এটা আর একটু ডার্ক অ্যান্ড একটু চকচকে। এই শেডটা যেরকম একদম হালকা মিডিয়াম ম্যাটে, এটা কিন্তু ম্যাটে না, এটা একটু গ্লসি পিঙ্ক। হ্যাঁ, তো এটা আমি অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট এভাবেই দেখালাম। ভালোই ডিফারেন্ট। নেক্সট হচ্ছে LA18-এর লিপস্টিক, যেটা আমি সবসময় ইউজ করি না, আমি জাস্ট এরকম ইউজ করি এটাকে ঠোঁটের উপরে, জাস্ট এইটা দিই। আমি একদিন ভিডিও বানিয়ে দেখাবো তোমাদের। ঠোঁটের উপর জাস্ট এটা অ্যাপ্লাই করা হয়, দেন আমি এরকম রাব করি আর আমার কাজ হয়ে যায়। একটা অরেঞ্জ বলবো না, একটা কোরাল শেড দেবে, একদম হালকা। আর আমার খুব পছন্দ এই শেডটা অ্যাকচুয়ালি। এটার না ঢাকনাটা আমি হারিয়ে ফেলেছি, আমি এটা করি, কেন করি আমি জানি না। এটা হচ্ছে সিগারেট লিপস্টিক, এটা এত অব্দি ছিল, এটা পাড়ার দোকান থেকে কেনা। যথেষ্ট ভালো একটা লিপস্টিক। আমরা আজকাল অনলাইন আসার পর পাড়ার দোকানে অতটা যাই না, অতটা কিনি না, বাট আমাদের কেনা উচিত। এবং ওরা ভালো ভালোই একটু দেখে নিতে হয়, ডেটস বাগেরা বাগেরা ভালো ভালোই দেয়। তো এটা হচ্ছে তার মধ্যে একটা, যেটা আমি পাড়ার দোকান থেকে কিনেছি। আর এটাও কোরাল শেড, বাট এটা কিন্তু একটু রেডিশ, দেখবে একটু হালকা রেডিশ রেডিশ। এটা পুরোপুরি ভালোভাবে অ্যাপ্লাই করলে কিন্তু লাইট রেড ধরনের একটা টেক্সচার দেবে। আর এটা কিন্তু আমার ব্যাগে থাকে,
এটা আমার ব্যাগে থাকে এমন একটা লিপস্টিক, এটা নিয়ে যাই, সব জায়গাতেই নিয়ে যাই, কারণ আমি অনেক সময় হয় না যে বেশি এক্সপেন্সিভ যেটা আমার মনে হচ্ছে যে এই লিপস্টিকটা ওয়েস্ট করবো না, তো আমি এটা ইউজ করি এবং এটা যথেষ্ট বাঁচায় আমার ঠোঁটটা ময়শ্চারাইজ করে, তো দ্যাটস ওয়াই এটা আমি ক্যারি করি। এটা ভালো, খারাপ না, মানে অনেকটাই ভালো। তো তোমরা কারা কারা আমার মতো সিক্রেট লিপস্টিক ইউজ করেছো আমাকে একটু কমেন্ট করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। ওকে চলো, আচ্ছা এটার কথা, ইনসাইড বিউটির এই শেডটা কারা কারা ইউজ করেছো আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমার এটা অসাম লেগেছে। এইটাকে আমি জীবনে ভুলবো না এবং এটা আমি আবার কিনবো, আমি কথা দিচ্ছি। ওপস, আমার হাতটা ভরে গেল। পার্পল ড্রেসের সাথে, পার্পল শাড়ির সাথে আমি এটা পরেছিলাম আর খুব ভালো যাচ্ছে। এবং তুমি যদি লাইট কালারের কোনো ড্রেস পরে থাকো তাহলে অনায়াসে এই শেডটা তুমি ইউজ করতে পারো। এটা হচ্ছে ইনসাইড মেকআপ এসেনশিয়ালসের থেকে আমি নিয়েছিলাম, নাইকার, যেটা আমি এখন জাস্ট আমি আগের মাসেই এটা কিনলাম। এটা দারুণ শেড, কফিও বলা যায়, ঠিক আছে, এটা কফি শেডের একদম হালকাটা, তো এটা নাইকার। আর ইয়েস, এটাও আমার ব্যাগে থাকে। এই লিপস্টিকটা ইয়েস ফেভারিটদের মধ্যে, অবশ্যই ফেভারিটদের মধ্যে একটা লিপস্টিক। এটার কথা কারা কারা জানো? এটা আমি অনেকবার ভিডিও বানানোর সময় আমি পরেছি, তোমরা নিজেরাও দেখেছো। এটা শেডটাও একদম পার্পলের মধ্যে, আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি খুব পছন্দ করি, আই জাস্ট লাভ দিস শেড। সি, আমি শাড়ি পরলাম, আমি সালোয়ার পরলাম, বা আমি কোনো একটা পার্টিতে গেলাম, তো আমি এটা কিন্তু ক্যারি করি, এটা খুব ভালো। আর একটা লিপস্টিক আমি দেখাচ্ছি যেটা আমার একদম বাজে লেগেছে, মানে আমার রেড শেডটা আমার কাছে যেহেতু নেই সেহেতু এটা আমাকে বাজিয়ে দেয় অনেক জায়গায়। এটা একদম বায়োটিকের একটা রেড শেড। বায়োটিকের লিপস্টিক কার কার ইউজ করেছে আমি জানি না, আমার মনে হলো যে এটা আমি কিনি, তাই আমি কিনেছিলাম। এটা কিন্তু একদম রেড শেড, যেটা আমাকে না খুব একটা মানায়নি, বাট আমাকে খারাপও লাগেনি। মানে আমি যতবার এটা আমার ঠোঁটে লাগিয়েছি আমার ঠোঁটটা না ক্যাটে লেগেছে, বাট অনেককে এটা মানাতে পারে। যারা একটু গ্লসি ঠোঁট পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা বেস্ট। বায়োটিক, এনাকে নিয়ে কথা বলবো লাস্টে, এনাকে নিয়ে কথা বলা হবে। এটা অনেকে তোমরা ইউজ করো। আমার অফিসে যখন আমি অফিস করতাম, আমার অফিস কলিগের থেকে আমি এনার ব্যাপারে জানতে পারি, এবং ট্রাস্ট মি এটা খুব ভালো শেড, যেটাকে আমি খতম করে ফেলেছি দেখো। আর এটা স্মেল, ও মাই গড, আমি কফি খাবো। জাস্ট দেখো এটা শেডটা, আমি ওয়েস্ট করবো না যেহেতু আর নেই। একদম কফি, এটা স্মেলটাও কফির মতো। এইটা আলাদা লেভেলের, এটার সাথে কোনো কম্পেয়ার আমি কারোরই করবো না। এটা স্মেল, এটা শেড একদম আলাদা লেভেলের। জাস্ট এই শেডটা একটু ভালোভাবে আমি দিই তো তোমরা আমাকে প্রভূত ছাড়বে। খুব সুন্দর একটা শেড, খুব সুন্দর একটা। সুগারের স্মাচ মি নট লিকুইড, এই দুটো এটার সাথে এটা ফ্রি ছিল এবং দুটো শেডই আলাদা আর অন্য লেভেলের। জাস্ট দেখাচ্ছি, এটা ফুরিয়ে গেছে বিকজ আমি এটা অনেক ইউজ করেছি, মানে এবার আমি এটা অফিসেও ইউজ করতাম হালকাভাবে, একদম দেখিয়ে দিচ্ছি। আমার হাতটা জাস্ট ভরে গেছে, এই যে খুব সুন্দর। এবং এটা যদি একবার ঠোঁটে আমি লাগাই তাহলে কিন্তু অয়েল দিয়ে ওঠাতে হয়, কারণ এটা একদমই স্মাচ প্রুফ। ওকে, তো দেখো শেডটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার খুবই পছন্দ। আচ্ছা, আরেকটা রেড শেডের মধ্যে রয়েছে যেটা আমার মা খুবই ইউজ করে, এটা হচ্ছে LA18-এর লিপস্টিক, কালার পপস ম্যাটে। এটা আমার মা খুব ইউজ করে। আর আমার মার অনেক লিপস্টিক আছে যেগুলো আমি আজকে আনিনি, আমাকে ধরে মারবে হয়তো যে কেন নিয়েছিস আমার লিপস্টিক, সেজন্য আমি সাহস দেখাইনি, আমি আনিনি আজকে। এইটা হচ্ছে এই লিপস্টিকটা, আমি এখানে না দিয়ে দিই, তোমরা বুঝতে পারবে না। রেড শেডের মধ্যে এটা না অ্যাকচুয়ালি সুইস বিউটি ক্রিম অ্যান্ড টিন্ট। ওকে, এটা আমি এইভাবে ইউজ করি। আর এটা স্মেলটাই সব কিছু। এটার স্মেল হচ্ছে আইসক্রিমের উপর যে চকলেটগুলো থাকে না, ওরকম একটা স্মেল এটার, আমার খুবই পছন্দ। আর আমি এটা অনেকবার ইউজ করেছি, ঠোঁটে, গালে, নাকে। এটা আলাদা ফ্লেভার দেয় এটা, এবং এটা ম্যাটে, এটা চকচকে করবে না, দেখতেই পাচ্ছ এটা পুরো লক করে দেবে, পুরো ম্যাটে। এইটা আমার কিন্তু খুব স্পেশাল, এবং দেখতে পাচ্ছ আমি এটা খুব খরচও করি। যদি নাকে আসে না এটা স্মেল তাহলে মনে হবে যে একটু চকলেট খাই।
খিদে পেয়ে গেছে আমার। এটা হচ্ছে মেইন ক্যারেক্টার এবং এটা আমাকে পুজোর সময় দিয়েছিল প্রমোট করার জন্য। মানে এবার একটা বড় কী বলবো মেকআপ বক্সের মধ্যে লিপস্টিক, কাজল, আইলাইনার, মেকআপ কিট। তো ওটার সাথে এটাও একটা ছিল যেটা আমি আগে ভ্যালু দিইনি, কিন্তু এটা আমি এখন ভ্যালু দিচ্ছি। কারণ আগে না আমার অ্যাকচুয়ালি ডার্ক শেডের উপরে একটা অরুচি আছে, আমি ডার্ক শেড পছন্দ করি না, হালকা হালকা শেড পছন্দ করি। তো এটা আমি এখন ইউজ করছি, আমি দেখছি কয়েকদিন ধরে আমি এটা ইউজ করছি। আমি সো সরি আমার কাছে এখন কটন নেই, আর আমার স্নানের গামছা দিয়ে আর এটা করবো। আমি একটু মুছে দিলাম। তো এটা অনেকটাই রয়েছে। আর এই ডার্ক শেডটা আমি এখন ইউজ করছি বেশ কিছুদিন হলো। আমি নিজেই দেখছি যে আমি এখানে ওখানে এই ডার্ক শেডটা ইউজ আমার হচ্ছে, খেয়াল করলাম। কাটতে হবে, কাটা নেই। আমি হালকা করে জাস্ট লাগিয়ে দিই, আমি ডিপ পছন্দ করি না, ডিপ করে লাগানো আমাকে মানায় না সেটা। ম্যাজিক না, সি হোয়াট ইউ থিঙ্ক? আমার হাতটা দেখো, জাস্ট হোলি খেলেছি আমি লিপস্টিক দিয়ে। যাই হোক, এইটা হচ্ছে সুন্দর না, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে সেটা যেটা স্পেশাল তো না, আমি মাঝে মাঝে এটা এখন ইউজ করেছি। আগেটা ফেলে রেখেছিলাম যে ডার্ক কালার ভালো লাগছে না, বাট এখন আমি দেখছি যে না ঠিকঠাক ভালো লাগছে, ভালো লাগছে আমার। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। আচ্ছা, এটাই ছিল আমার লিপস্টিকের কালেকশন। খুব বেশি তো না, বাট খুব কমও না। বাবা তো বলে পয়সা নষ্ট করে যাচ্ছে। তো গাইজ, এটাই ছিল আজকের ভিডিও। আর তোমাদের কীরকম লেগেছে তোমরাও আমাকে জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বান্ধবীদের সাথে শেয়ার করো। আমি তোমার বান্ধবী হিসাবে তোমাদেরকে সাজেস্ট করলাম। আর আমার কাছে এক্সট্রা লিপস্টিক এখন নেই, যেটা আমার মনে হয় না যে কিছু বাকি আছে। সবই আমি দেখিয়ে পুরো হোলি খেলে দিয়েছি তোমাদের সাথে। তো যাই হোক, এখানে আমি রাখি লিপস্টিকগুলি। আমি সব কিছু ইউজ করি, আমি আর কিনবো না এর মধ্যে, পরে হয়তো আবার কিনবো। এগুলো শেষ হওয়ার দরকার আছে। তো যতদিন এগুলো না ঘুরাচ্ছে আমি আর কিনছি না, বেকার পয়সা নষ্ট। তো এটাই আমার লিপস্টিকের কালেকশন, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ আমাকে এরকম বলার জন্য যে দিদি তোমার লিপস্টিকের কালেকশন দেখবো, একটু ভিডিও বানাও। তোমরা এরকম আমাকে রিকোয়েস্ট করতে পারো, যাতে আমিও কন্টেন্ট বানানোর একটা সুযোগ পেয়েই যাই। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে বানাতে হবে, তো আজকেই সে বানিয়ে দিয়েছে লিপস্টিকের কালেকশন। এইটুকুই, খুব বেশি নেই আমার কাছে, কিন্তু আমার মনে হয় একটা মিডল ক্লাস পরিবারে এর থেকে বেশি থাকা উচিত নয়, সেটা আমার মনে হয়। বাট অনেকের, আমার বান্ধবীদের অনেকের কাছেই আছে এর থেকেও বেশি কালেকশন। তো এটা দিয়ে আমার কাজ চলে যায়, এটা দিয়ে আমার 2 বছর 3 বছর চলে গেছে। এবং এই 2025 সালেও চলছে অনেক জায়গাতেই, শ্যুটে বলো, ইভেন্টে বলো, অকেশনে বলো, আমি এগুলো ইউজ করে থাকি, যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন। তো চলো, ভালো থাকো, টাটা।